হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে মে মাসের শেয়ার বাজারটি কেমন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে দেখি। আমরা জানি যে বিগত কয়েকটা মাস ধরে শেয়ার মার্কেটে একটু ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে এবং আমরা খুবই কন্টিনিউয়াস হচ্ছে যে কনফিউজ হয়ে যাচ্ছি যে মার্কেট কখন ঘুরে দাঁড়াবে। কিন্তু মার্কেট ঘুরে দাঁড়ানোর জন্য একটু আমাদের সময় নিচ্ছে, কারণ মার্কেটটা বেশ লম্বা সময় ধরে আপনার হচ্ছে যে আপ ট্রেন্ডটা তৈরি করেছিল, সেখান থেকে মার্কেট চেষ্টায় আছে আপনার তার একটা কারেকশন করে নেওয়ার জন্য, কিংবা বড় বড় ইনভেস্টররা চাচ্ছে যে কম দামে শেয়ারগুলোকে আপনাকে কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য। তো সাধারণত আমরা সাধারণ যারা বিনিয়োগকারী তারা ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ডাউন ট্রেন্ডে আমরা প্যানিক হয়নি, আমরা শেয়ারটা সেল আউট করে দিই। তো সেক্ষেত্রে দেখা যায় যে তখন যারা বড় বড় ইনভেস্টর, স্মার্ট ইনভেস্টর, তারা দেখা যায় যে এই শেয়ারগুলো কম দামে হাতিয়ে নেয়। তো এটাই বর্তমানে আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট এইভাবেই চলছে কিছুদিন যাবত, এবং আমরা হয়তো এই মাস থেকে একটা ভালো অবস্থানে দেখতে পাবো এই স্টক মার্কেটটি। তার মূলত কারণ হচ্ছে যে আমি যদি প্রিভিয়াস অনেক ডাটা যদি হিস্ট্রিগুলো দেখি এর আগের 10 বছর আগের, সেখানে দেখবেন যে 80%ই হচ্ছে যে মে মাসে আপনার আমাদের যে ডিএসসি ইন্ডেক্সটি আছে সেটি আপ ট্রেন্ডে থাকে। এটার মূলত কিছু কারণ আছে। দেখা যায় যে এই সময়টাতে ব্যাংকগুলোর ডিভিডেন্ড ডিক্লারেশন করে এবং হচ্ছে যে জুন মাসের একটা ক্লোজিং থাকে। সব কিছু মিলিয়ে নিয়ে দেখা যায় যে একটা সুইটেবল একটা মৌসুম তৈরি হয় এই মার্কেটে তখন ইনভেস্টমেন্ট করার জন্য। কারণ দেখা যায় যে একদিকে আপনার যে ডিসেম্বর ক্লোজিং তারাও ডিভিডেন্ড ঘোষণা করে যাচ্ছে, পাশাপাশি হচ্ছে যে দেখা যাচ্ছে যে আবার জুনের যে ক্লোজিং হয়ে আসতেছে তখন অনেকে ভালো শেয়ার কম দামে ধরার জন্য আপনার এই মার্কেটে ইনভেস্টমেন্ট করে। তো এই প্রেক্ষিতেই দেখা যায় যে মে মাসে আমরা একটা মার্কেটে একটা ভালো আপ ট্রেন্ডের দিকে দেখতে পাই ম্যাক্সিমাম বছরগুলোতে। তো আমার কাছে মনে হচ্ছে যে জাস্ট অ্যাজ এ প্রিডিকশন যে এবছর হয়তো মে মাসেই মার্কেটটা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকবে। আমরা চাবো যে মার্কেটে যে এখন বর্তমান যে ইন্ডেক্সটি আছে সেটি যেন 6600 নিচে না আসে, এটাই একটা আমাদের প্রত্যাশা। আর এখন যে বর্তমানে যে ইন্ডেক্সটি যে অবস্থানে আছে এখানে প্যানিক হওয়ার কিছুই নেই, কারণ এখনো মার্কেটে খুব যে নাজেহাল অবস্থায় আছে তেমন না। আমাদের জাস্ট হচ্ছে যে বারবার যে ইন্ডেক্সটা উঠানামা হচ্ছে সেখানে আমরা প্যানিক হচ্ছি। আমরা প্যানিক না হয়ে পজিটিভ যদি আমাদের মনোভাবটা তৈরি করি, আমরা নিজের থেকে যদি শক্ত হই, তাহলে দেখবেন যে মার্কেট অটোমেটিকই সেটার ছায়াটা আমাদের ছায়াটা মার্কেটেতে রিফ্লেকশন হবে। তো এটা আমাদের দরকার। এবং হচ্ছে যে আমাদের কেনা বেচার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা ঘাটতি আছে। আমরা কেনার সময় দেখা যায় যে খুব ডেসপারেট কিনি। তো এই জিনিসটা থেকে আমাদেরকে অ্যাভয়েড হয়ে ঠান্ডা মাথায় আমাদের কিছু কিছু ডিসিশনগুলো নিতে হবে। সবসময় হুটহাট ডিসিশনটা কখনোই মানে সুন্দর রেজাল্টের দিকে যায় না। সেক্ষেত্রে আমার একটাই সাজেশন থাকবে যে আপনারা কোনো শেয়ারে কেনার আগে বারবার অবজারভার হন, দেখে বুঝে তার বাদে হচ্ছে যে আস্তে ধীরে সেটাতে ইনভেস্টমেন্ট করেন। তাহলেই দেখবেন যে আপনার যে ডিসিশনটা যেভাবে সুন্দর হবে সেভাবেই দেখবেন যে আপনার স্টকের দিক থেকেও একটা বেস্ট সিলেকশন হবে। তো ওভারঅল আশা করা যাচ্ছে যে এই মাসে হয়তো আমরা মার্কেটটা আগামী সপ্তাহ থেকে কিছুটা ভালো একটা হওয়ার পথে দেখব। এবং আমাদের যেটি হয়েছে যে রিসেন্ট কিছুদিন যাবত আমরা দেখতে পাচ্ছিলাম যে মার্কেটের ট্রেন্ড অনেক কমে আসছিল, কিন্তু মার্কেট যখন আবার কিছুদিন ধরে গত মাসের লাস্টের দিকে যখন ঘুরে দাঁড়ায় তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে মার্কেট তার আবার ট্রেন্ডটা ভলিউমটা বেড়েছে। এটা আমাদের কাছে একটু পজিটিভ এবং হচ্ছে যে খুব
কুইকলি আমি চাবো যে যেটা হচ্ছে যে ভলিউমটা আরো বাড়ার জন্য। ভলিউম যদি বাড়ে মার্কেট অটোমেটিকই আপনার ভালো হবে। তো এখন মার্কেটে দরকার হচ্ছে যে ক্যাশ ফ্লোর পরিমাণটা বাড়ানো, ইনভেস্টমেন্টটা বাড়ানোর জন্য। তো সেটা যদি অবভিয়াসলি একটা ভালো অ্যামাউন্ট আসে তাহলে হচ্ছে যে মার্কেট এমনিতেই ঘুরে দাঁড়াবে। আর মার্কেটে আমরা প্রায় কন্টিনিউয়াস দেখি যে এক পক্ষ চাচ্ছে মার্কেট আপনার ঘুরে দাঁড়ানোর জন্য। আমরা যদি লাস্টে একটা কার্য দিবস দেখি সেটা হচ্ছে যে 5 মে, সেখানে দেখবো যে মার্কেট লাস্টের দিকে নেমে গিয়েছিল। কোনো এক পক্ষ নামানোর চেষ্টায় আছে, আবার কোনো এক পক্ষ আবার তুলে ধরার চেষ্টায় আছে। তো আহ, এটা আসলে হয়েই থাকে সব মার্কেটেই। তো আমরা এইখানে প্যানিক হওয়ার কিছু নাই। আমরা যদি ভালো শেয়ারে ইনভেস্টমেন্ট করি একটা না একটা টাইমে আপনাকে ভালো রিটার্ন দিবে, কিন্তু সেটা আপনাকে সময় দিতে হবে। আমরা এই জায়গাটাতে সবসময় ভুল করি, আজকে ইনভেস্টমেন্ট করে কালকেই রিটার্ন চাচ্ছি, কিংবা কালকেই বারবার পোর্টফোলিও দেখার চেষ্টায় আছি কতটুকু বাড়লো। তো আমাদের ফ্রাস্ট্রেশনটা কমিয়ে নিয়ে আসতে হবে। যত কমাবো, যত শান্ত রাখবো নিজেকে, তত আপনি নিজে শক্ত হবেন, দেখবেন যে আপনার পোর্টফোলিও অটোমেটিকই শক্ত হবে। তো আজকে এতটুকুই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেয়ার বাজারে জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করবেন। ধন্যবাদ।